আমরা অনেকেই মনে করে থাকি ঘরে বসে বাইরের খাবার তৈরি করা অনেকটা ডিফিকাল্ট। আসলে কি তাই? আজকে চলে এসেছি খুবই জনপ্রিয় একটি রেসিপি, চিকেন মিটবল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, যেগুলোকে ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা পাউরুটি। পাউরুটিগুলোকে একটু ছোট ছোট করে দিচ্ছি, যাতে ব্লেন্ড করতে একটু সুবিধা হয়। তারপর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর 1.5 চা চামচের মতো কাঁচামরিচ। এখানে হলুদ, লাল আর সবুজ মিক্সড করে নিয়েছি একটু সুন্দর কালার আসার জন্য। তারপর দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, চাইলে এখানে কালো গোলমরিচ গুঁড়াও ইউজ করা যাবে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এই মিক্সিংটা একটু ভালো করে নিতে হবে, তাহলে ব্লেন্ড করার সময় সব কিছু খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন হাতে আমি সামান্য তেল মেখে নিয়েছি। আমি এখানে একটা চামচের সাহায্যে এই মিক্সচারগুলোকে তুলে নিচ্ছি, যাতে বলগুলো সব একই সাইজের হয়। এই যে তারপর এগুলোকে একটু চেপে চেপে খুব ভালো করে বলের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলোকে আমি রাউন্ড শেপ করে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব, সেই জন্য একটা কড়াইয়ে বেশ অনেক পরিমাণ পানি দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন সেই ফুটন্ত পানির মধ্যে এই বলগুলো ছেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যেই এটা একদম প্রপারলি কুক হয়ে যাবে। দেখুন সিদ্ধ করে নেওয়ার পর এই বলগুলো কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে। এখন এখান থেকে কিছু মিটবল আমি ফ্রোজেন করব, সেই জন্য এগুলোকে আলাদা করে একটা বাটিতে রেখে এগুলোকে ঠান্ডা করে নেব। তারপর একটা জিপলক ব্যাগে এগুলোকে ভরিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই চিকেন মিটবলগুলো চাইলে 2 থেকে 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এখন বাকি মিটবলগুলো আমি শ্যালো ফ্রাই করে নেব। এই জন্য প্যানে সামান্য একটু তেল দিয়ে মিটবলগুলো ছেড়ে দিচ্ছি। প্যানে মিটবলগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো অলরেডি কুকড। জাস্ট 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু শ্যালো ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এই তো হয়ে গেল সিপি স্টাইল চিকেন মিটবল। এখন এগুলোকে একটা কাঠিতে আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। দেখলেন তো খুব অল্প উপকরণেই কত ইজি ওয়েতে এই চিকেন মিটবলগুলো তৈরি হয়ে গেল। আর এটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, খুবই ঝটপট এটা বানিয়ে রাখা যায়। আর এটা বানিয়ে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। হুটহাট বাসায় গেস্ট আসলে শুধু ফ্রিজ থেকে বের করে হালকা আঁচে একটু ভেজে নেবেন, তারপরেই খাওয়া শুরু করে দেবেন। মিটবলের এই রেসিপিটি কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি ইন্সপায়ার করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।